গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, বুধবার 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 16 পৌষ 1431 বঙ্গাব্দ। আজকের বিশেষ বিশেষ খবর হলো, মণিপুরে হিংসার ঘটনায় ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী বীরেন। বছর শেষে তার বোধোদয় হয়েছে। সরকারি পদক্ষেপে সুনিশ্চিত মেয়েদের ভবিষ্যৎ, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। বাল্যবিবাহ মুক্ত কাছাড়ের 4টি গ্রাম। রাজ্যবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আসামের মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের প্রশাসনিক পদের নিয়োগে বাদ 1,500 হিন্দু। বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক আরাকান আর্মির, বিপাকে ইউনূস সরকার। বাংলাদেশের টেকনাফে মায়ানমারের আরাকান আর্মির প্রবেশ শুধুই সময়ের অপেক্ষা। এবার বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালালো আরাকান আর্মি। সেন্ট মার্টিন দ্বীপে ঢুকে 19 জন আরসা জঙ্গিকে তুলে নিয়ে যায় আরাকানরা। পরিষেবা শিখে 7 বছরে সরকারি ব্যাংকে শূন্যপদ বেড়ে 1 লক্ষ। সরকারি ব্যাংকিং ব্যবস্থাকে সুকৌশলে গুরুত্বহীন করে দেওয়ার নিখুঁত পরিকল্পনার প্রশ্ন অমূলক নয়, কারণ মোদি জমানায় গত কয়েক বছরে বেসরকারি ব্যাংকে কর্মী সংখ্যা বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সরকারি বেসরকারি কর্মসংস্থানের। বাদ দিয়ে শুধুমাত্র ব্যাংকিং সেক্টরেই গত 7 বছরে কর্মী সংখ্যা 1 লক্ষের বেশি কমে গিয়েছে। রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যানে পাওয়া গেছে এই তথ্য। তার সরাসরি প্রভাব পড়েছে পরিষেবায়। রাজ্যে 2,597 আধুনিক গ্রন্থাগার, পড়ার অভ্যাস বাড়বে, বললেন হিমন্ত। সপ্তাহে 70 ঘন্টা কাজ হলে বউ ছেড়ে চলে যাবে। বিবি ছোড় কে ভাগ যায়গি, সরস মন্তব্য বিশ্বের অন্যতম ধনকুবের গৌতম আদানির। কর্মজীবন ও সংসার জীবনে ভারসাম্য নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেন আদানি গ্রুপের কর্ণধার। ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির সপ্তাহে 70 ঘন্টা কাজের নিদান নিয়ে এক বিতর্কে অংশ নিয়ে আদানির এই সুরসিক মন্তব্যে হাসির রোল পড়ে গিয়েছে। সরকারি পদক্ষেপে সুনিশ্চিত মেয়েদের ভবিষ্যৎ, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। বাল্য বিবাহ মুক্ত কাছাড়ের 4টি গ্রাম। নতুন এক সাফল্যের মাইলফলক ছুঁল বরাক উপত্যকা। এই অঞ্চলের কাছাড় জেলার 4টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। রাজ্যে এই প্রথম কোনো জেলার একাধিক গ্রাম বাল্যবিবাহ মুক্ত ঘোষিত হল। সেদিক থেকে দেখতে গেলে কাছাড়ের সাফল্যের মুকুট জুড়ল নতুন পালক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই বিষয়টিতে আলোকপাত করে বলেছেন, বাল্যবিবাহ বন্ধ করে দেওয়ার লক্ষ্যে সুদৃঢ় ব্যবস্থা গ্রহণ করেছে অসম। রাজ্য জুড়ে এই অশুভ প্রথাকে উৎখাত করতে দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার। কন্যাকুমারীতে দেশের প্রথম কাচের সেতুর উদ্বোধন। আম্বেদকর নিয়ে শাহের মন্তব্যে দেশ জুড়ে বিক্ষোভ বামপন্থীদের। আম্বেদকরকে নিয়ে অমিত শাহের কুমন্তব্যের বিরুদ্ধে দেশ জুড়ে অবস্থান, বিক্ষোভ মিছিল, গণডেপুটেশন, প্রতিবাদের ঝড় তুললেন বামপন্থীরা। পশ্চিমবঙ্গ সহ দিল্লি, কেরালা, ত্রিপুরা, রাজস্থান, হরিয়ানা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ইত্যাদি রাজ্যে বিক্ষোভ করলেন বামপন্থীরা। মোবাইল চুরির নামে বিধবাকে রাতভর নির্যাতনের পর খুন মামলা। কমলপুর আঞ্চলিক আহোম সভা গঠন 2025 বর্ষের ম্যাডাম মেহফি উদযাপনের প্রস্তুতি। 2025 সালে অসম চুক্তির 6 নম্বর ধারা বাস্তবায়নের প্রতিশ্রুতি অগোপর। 2024 কাজিরাঙ্গা উৎসব, 2.2 লক্ষ পর্যটক, 3 মাসে 5.7 কোটি টাকা আয় রাজ্যের। পর্যটনের উপর স্বল্পদৈর্ঘ্যের অসমীয়া সিনেমার 2টি বিভাগে জাতীয় পুরস্কার। করিমগঞ্জকে শ্রীভূমি নামকরণের প্রতিবাদে সোচ্চার হাফিজ রশিদ সহ সচেতন নাগরিকরা। জিরিবামের বিধায়ক প্রাক্তন মন্ত্রী দেবেন্দ্র সিং প্রয়াত। বিদায় বেলায় সংবর্ধনার জোয়ারে ভাসলেন শিক্ষক কৃষ্ণেন্দু
রায়। দায়িত্বের সঙ্গে নববর্ষ উদযাপন করুন বললেন গুয়াহাটির নয়া পুলিশ কমিশনার। মায়ানমারের শরণার্থীদের জন্য বায়োমেট্রিক নথিভুক্ত মুলতবি। আধুনিক শিক্ষার পাশাপাশি নীতিশিক্ষা ধর্মীয় শিক্ষার প্রয়োজন বললেন আমিরে শরীয়ত। অরুণোদয়ের তালিকা প্রস্তুতিতে উৎকুচ দাবি। নতুন কাঞ্চনপুরে প্রতিবাদ বঞ্চিত মহিলাদের। তারাপুর গিরিশ রোডের অঞ্জু বিশ্বাস প্রয়াত। বছরের শেষ দিনেও সরকারের বিরুদ্ধে তোপ বিরোধী দল নেতার। বছরের শেষ দিনেও সরকারের সমালোচনা মুখর বিরোধী দল নেতা দেবব্রত শইকিয়া। সাধুর ভ্যাক ধরতে পারে জঙ্গি। মহাকুম্ভে নাশকতা রুখতে এনএসজি কমান্ডো যোগীর তত্ত্বাবধানে ডিজিটাল মহাকুম্ভ। বিজেপি মন্ত্রীর মিনি পাকিস্তান মন্তব্যের পাল্টা বিজয়ন। কেরলকে মিনি পাকিস্তান বলায় এবার মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতিশ রানেকে এক হাত দিলেন মুখ্যমন্ত্রী পিন্নরাই বিজয়ন। ইউনসুক ইয়োলের নামে গ্রেপ্তারি পরোয়ানা হারলেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার আগেই নতুন আইনি জটিলতার মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌন নির্যাতন মানহানি মামলায় করা আপিলে হেরে গেছেন তিনি। দুর্ঘটনা থেকে রক্ষা পেল সেকেন্দ্রাবাদ পুনে এক্সপ্রেস। আতিশির বিরুদ্ধে মামলা। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশির বিরুদ্ধে মামলা। আসন্ন বিধানসভা ভোটে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নয়াদিল্লি আসনে কংগ্রেসের প্রার্থী সন্দীপ সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন। সন্দীপ মঙ্গলবার বলেন, আতিশি বলে বেড়াচ্ছেন আমি বিজেপির থেকে বিপুল টাকা নিয়েছি। গত 10-12 বছর ধরে ওরা কংগ্রেস আমাকে এবং আমার পরিবারকে নিশানা করেছে। শীলা দীক্ষিত মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরিওয়ালের বিরুদ্ধে 360 পাতার দুর্নীতির প্রমাণ নিয়ে ঘুরে বেড়াতেন। রকেট হামলার ভয়ে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রোস্টেট অস্ত্রোপচারের পর জীবনের নিরাপত্তার জন্য জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারের আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডে অবস্থান করছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তরের বরাতে মিড ইস্ট আই জানিয়েছেন, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর নেতানিয়াহু সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে সাড়া দিচ্ছেন। গত রবিবার গাজার বেইন হানুন থেকে ইসরায়েলের দিকে 2টি রকেট ছোড়া হয়, যা ইসরায়েলি বাহিনী সফলভাবে আটকায়। কাঁঠালতলীতে নির্বিঘ্নে সম্পন্ন সবাহি মক্তব ফাইনাল পরীক্ষা। ইমামদের মাসিক বেতন বৃদ্ধির উপর গুরুত্ব। শ্রীভূমি শহরকে স্বচ্ছ ও দূষণমুক্ত রাখতে পুরপতিকে গুচ্ছ পরামর্শ। পঞ্চায়েত ভোট হাইলাকান্দিতে তৎপর কংগ্রেসের যুব ব্রিগেড। দুর্লভছড়ার সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুলে সংবর্ধনা। ধুবড়ীতে বাল্যবিবাহ পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনা সভা। সঙ্গীতাচার্য পণ্ডিত মতিলাল সিংহের জন্মবার্ষিকী পালিত গুয়াহাটিতে। এংলাবাজার হাফিজিয়া মাদ্রাসার 19 জন ছাত্রকে সনদ প্রদান। ধর্মনগরে সিপিএমের জেলা সম্মেলনে গিয়ে জনরোষের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী। ধর্মনগরে সিপিএমের 4র্থ জেলা সম্মেলনে এসে জনরোষে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। এদিন মানিক সরকারকে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জনতা। তাদের দাবি অতি সত্বর রোজভ্যালির টাকা ফেরত দিতে হবে। ত্রিপুরার বিপুল সংখ্যক গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ।
মকর সংক্রান্তি ও বিশ্ব শান্তি যজ্ঞ উপলক্ষে সেজে উঠেছে বদরপুর জংলা কালীবাড়ি। স্বামী স্বরূপানন্দ জন্মোৎসব উদযাপিত হাফলংয়ে। লালা স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ্মান আরোগ্য শিবির, 200 মানুষের স্বাস্থ্য পরীক্ষা। শেষ হলো আজকের বিশেষ খবর সাময়িক প্রসঙ্গকে কেন্দ্র করে। ধন্যবাদ।